নাম হলো জায়েদ। বলে এই জায়েদ আমার সন্তান। আজ থেকে 5-7 বছর আগে আমার সন্তান জায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে। একমাত্র সন্তান, আমাদের একমাত্র সন্তান। পাগলের মতো তার মা রাস্তায় রাস্তায় ঘুরে দেশ থেকে দেশান্তর যায়। অর্ধ পাগল আমি নিজেও। একমাত্র সন্তান আমার সন্তান জায়েদ হারায় আমরা পাগলের মতো। একটু আপনার কাছে অনুরোধ করব, যদি সন্তানটারে দেন, তার মা আবার হয়তো জীবন ফিরে পাবে। আপনার কিছু অনুরোধ করব, প্রয়োজনে যা টাকা লাগে পয়সা লাগে আপনি দিয়ে দেন। নিতে চান আমরা আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী, রহমতের নবী এই করুণ কাহিনী শুনলেন। একজন হারানো সন্তানের বাবা নবীর কাছে সন্তান চাইতেছে। আমার নবী কত নরম দিলের মানুষ। আমার নবী তো শিশুকালে মা হারাইছেন। আমার নবী তো শিশুকালেই বাবা, জন্মের আগেই বাবা হারাইছেন, শিশুকালে মা হারাইছেন। অতএব মার প্রতি, সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ এবং বাপ মার প্রতি সন্তানের কেমন টান। নবীজির চোখটা শীতল, কি চোখে অশ্রুতে ভরে গেল। আল্লাহর নবী বলতেছেন, ঘটনা যদি সত্যি হয়, এমনই যদি হয়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না। আপনাদের কথা যদি সত্য হয়, তাহলে আমি জায়েদকে বিনা পয়সায়, বিনা মূল্যে, বিনা বদলায় আপনাদের হাতে আমি তুলে দেব। তবে আমাকে বুঝতে হবে, জানতে হবে ঘটনা সত্য কি সত্য না। পাশের রুমে ছিলেন যায়েদ ইবনে হারেসা। নবী ডাক দিলেন, জায়েদ। আল্লাহ নবী রুমে ঢুকলেন। ঢুকেই তিনি বাবার চেহারার দিকে তাকাইলেন, চাচার চেহারার দিকে তাকাইলেন। বাবা ও সন্তানের চেহারার দিকে তাকাইতেই বাবা বসা থেকে দাঁড়িয়ে গেল। চোখটা অশ্রুতে ভরে গেল। বাবার চোখটা অশ্রুতে ভরে গেল। জায়েদের চোখটা অশ্রুতে ভরে গেল। অতীতের স্মৃতিগুলা চোখের সামনে ভাসতে লাগলো। আল্লাহ নবী, রহমতের নবী দেখতেছেন দুজন তাকে আছে, চোখ দিয়ে অশ্রু জড়ে। আর নবী বলতেছেন, জায়েদ, ও জায়েদ, আমি নবী একটা প্রশ্ন করি রে জায়েদ, বলো তো, তুমি ওদেরকে চিনো কি চিনো না? জায়েদ ইবনে হারেসা কই, নবী গো, আমি ভালো করে চিনছি গো নবী। ইনি আমার বাবা, পাশে আমার চাচা। ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহর নবী বললেন, জায়েদ তুমি তাহলে চিনতে পারছো? বলে দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী। তিনিও তাকায় তাকায় দেখতেছেন। বাবা বসা থেকে দৌড় দিয়ে এসে সন্তানকে বুকে জড়ায় ধরে চোখের অশ্রু মুইছে কাঁদতেছে। বাবা, এতদিন কোথায় ছিলি বাবা? এ বাবা শুনো, যেই মা বাপ মার সন্তান হারাইছে তারা বুঝে সন্তানের বেদনা কি পরিমাণ। সন্তান হারানোর ব্যথা শুধু ওই বাপ মাই বুঝবে যেই বাপ মার সন্তান হারায় গেছে। সন্তান মারা যাওয়াটা এতটা কষ্টের নয়, সন্তান হারায় যাওয়া যতটা কষ্টের। প্রতিটা মুহূর্ত মা ইয়াদ করে, প্রতিটা মুহূর্ত বাবার সেই স্মৃতি জাগে। আরে এই মুহূর্তে আমার সন্তানটা কোথায় আছে, কি জানি করতেছে। আমার সন্তানটা এই মুহূর্তে কি জানি খাইতেছে, ভালো কিছু খাইতে পারে না। মা সন্তানের কথা, হারানো সন্তানের কথা ইয়াদ হয়। ভালো কিছু পড়তে পারে না মা বাবা, হারানো সন্তানের কথা ইয়াদ হয়।
যেখানে আছে সেখানে সে শিখে আরামে আছে, শান্তিতে আছে না নির্যাতনের শিকার। এই চিন্তা করে মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যায়। যায়েদ ইবনে হারেসাকে বাবা বুকে জড়ায় ধরে কাঁদতেছে, বাবা তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, শুধু জায়েদ জায়েদ করে। খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, গোসলের খবর নাই, সংসারের কোনো খবর নেই। বাবা চলো, তাড়াতাড়ি চলো, যদি চলো আসতে পারো মার কাছে যাও, তাহলে মা হয়তো তার জীবন আবার ফিরে পাবে। আল্লাহর নবী রহমতের নবী এবার বলতেছেন, যায়েদ, ও যায়েদ, তাহলে তুমি চিনতে পেরেছ উনি তোমার বাবা, উনি তোমার চাচা। বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। আমি নবীও নিশ্চিত হয়ে গেলাম এরাই তোমার বাবা, ইনি তোমার চাচা। এরা এসেছেন তোমাকে নেওয়ার জন্য। তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, দেশ দেশান্তর ঘুরে, শুধু সন্তান, শুধু জায়েদ, শুধু জায়েদ। আমি নবী জানি ওই মার দিলটা কেমন, ওই মার দিলের হালতটা কেমন। ও জায়েদ, বাবাও এসেছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, এই জায়েদ শোনো, আমিও তোমাকে রাখবো না। হারানো বাপ মা ফিরে পেয়েছ, হারানো মা বাবার কাছে সন্তানের ফিরে যাওয়া এটা সন্তানের অধিকার। হারানো সন্তানকে বাপ মা নিয়ে যাওয়া এটা বাপ মার অধিকার। অতএব আমি অধিকারে হাত দেব না, খুশি মনে তোমাকে আমি বিদায় দিলাম। জায়েদ, যদি তুমি বাপ মার সাথে যাইতে চাও তাহলে খুশি মনে বিদায় দিলাম, যেতে পারো, বিনিময় লাগবে না। আমি নবী একটা পয়সাও বিনিময় নেব না। তুমি তোমার বাবার সাথে মা বাবার কাছে চলে যাও। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমার ঘরের দরজাও তোমার জন্য সর্বদা খোলা। বাবা, আমিও তোমার জন্য আমার বুকটা পেতে রাখছি, আমার বুক তোমার জন্য সর্বদা খোলা, প্রস্তুত তোমাকে বুকে নেওয়ার জন্য। অতএব তোমার কাছে দুইটা অপশন, বাপ মার কাছে যাবা নাকি আমি নবীর কাছে থাকবা। তুমি যে সিদ্ধান্ত দেবা সেটাই হবে ফাইনাল, এর ভিতরে আর কোনো বাড়তি কথা নাই। আমার সিদ্ধান্ত আল্লাহর নবী জায়েদের উপরে ছেড়ে দিলেন, যাবে কি যাবে না। এ ভাই, একটু খেয়াল করে শুনো কি পরিস্থিতিটা ওই সময়। বাবা চাচা বসে আছেন আর যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় আছেন। একদিকে বাবা, অন্যদিকে নবী। অপশন দুইটা, বাবার সাথে বাপ মার কাছে যাবেন নাকি আল্লাহর নবীর কাছে থাকবেন। মায়ার নবী যখন এই অপশনটা দিলেন, যুবক একটু দেখো মহব্বত কাকে বলে। আজকে আমি আমার নবীকে চিনলাম না, কিন্তু নবীর পাশে যারা ছিলেন তারা আল্লাহর নবীর কেমন চিনছেন। যায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন, কথা বলতেছেন না, চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন। সিদ্ধান্ত তিনি কি দিবেন। এক পর্যায়ে মাথাটা উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি কার কাছে থাকবো আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী। আল্লাহর নবী তখন বলতেছেন, যায়েদ বলো। এবার তিনি আর বাবার দিকে না তাকায় আমার নবীর দিকে তাকায় চোখের পানিটা মুছতেছে আর বলতেছেন, নবী গো, শিশুকালে বাবা হারাইছি, মা হারাইছি, অমানুষগুলির কাছে ছিলাম, তাদের নির্যাতনের কারণে আমি ভুলে গিয়েছিলাম মানুষের মধ্যেও মায়া আছে, মমতা আছে। তারপরে পর্যায়ক্রমে আমি আপনার কাছে আসলাম।
আপনার কাছে আসার পর আমি বুঝলাম আল্লাহ কেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে। আমার বাবার আদর, মায়ের আদর, দোনো আদর আমি আপনার কাছে পেয়েছি। অগণবীজি, আমি আপনার মায়া, দয়া, ভালোবাসা, মহব্বত আমি বলতে পারবো না। আমার শুধু স্মৃতি মনে পড়ে আপনার আদর, ভালোবাসা, মায়া, মমতার স্মৃতিগুলো আমার চোখে ভাসতেছে। নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার কাছে থাকব। বাকি জীবন আমি আপনার কাছে থাকব। আমি আমার হারানো বাপ মা পাইয়াও যাব না। হারানো বাপ মা পাইয়াও আমি যাইতে চাই না। আমি আমার জীবন আপনার খেদমতে আমি উৎসর্গ করলাম, কুরবানি করলাম। আমি আপনার কাছেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসার বাবা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতে চায়, তুমি বলো কি বাবা, তোমার মা পাগল, তুমি এটা বললা কি? বাবা মাথার সিঁড়ির দিকে দিয়ে চোখের পানি মুছতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, সাথে সাথে নবী যায়েদকে বুকে জড়ায় নিলেন। নবী জায়গা থেকে উইটা দৌড় দিয়ে গিয়ে যায়েদ ইবনে হারেসাকে বুকে জড়ায় নিলেন। চোখের পানিটা মুছতেছেন, কপালে চুমকাইতেছেন। আর নবীজি বলতেছেন, যায়েদ চলো। বুকে জড়ায় নিয়ে নবী ঘর থেকে বের হয়ে একটা দৌড়ে বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহর কাছে আইসা নবী মক্কার মানুষকে, কুরাইশের মানুষকে ডাক দিয়া বলেন, ও সর্দারেরা, মক্কার মানুষেরা, কে কোথায়? তোমরা একটা খবর শুনে রাখো, আমার যায়েদ তার হারানো বাপ মা পাইয়াও বাপ মার কাছে যাইতে চায় না। আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা সবাই সাক্ষী থাকো। এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ ছিল মুহাম্মদের গোলাম, আর এখন থেকে শুনে নাও